চিকেন আইটেম কম বেশি আমাদের সবারই অনেক বেশি ফেভারিট। এর মধ্যে তো চিকেন বল অন্যতম। যখনই আমরা বাইরে যাই তখন কিন্তু সিপি অথবা কাজী ফার্ম থেকে চিকেন বল কিনে খাই। তো সেটা যদি আমরা বাসায় অল্প উপকরণে বানিয়ে ফেলতে পারি তাহলে তার কোনো কথাই নেই। ফার্স্টে এখানে আমি কিছু চিকেনকে একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি পরিমাণ মতো ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এবং লেবু। আসলে এখানে তারা কোনো পেঁয়াজ দেয় না, বাট আমি নিজে থেকে এটা এক্সট্রা অ্যাড করছি। তারপরে যা যা নিয়েছিলাম এগুলো সবগুলো একসাথে এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়ে নিব। কাঁচামরিচটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন, যতটুকু ঝাল খাবেন সেই হিসাবেই কিন্তু এখানে কাঁচামরিচটা আপনারা অ্যাড করে দিবেন। আপনি কতটুকু চিকেন নিয়েছেন সেই হিসেবে কিন্তু সব কিছুর উপকরণটা হয়ে থাকবে। তো পরে এখানে আমি বাকি যে যে উপকরণগুলো লাগবে সেগুলো এখন অ্যাড করে দিব। এখানে আমি ছোট সাইজের 3 থেকে 4টা পাউরুটি স্লাইস দিয়ে দিয়েছি। বড় হলে আপনারা 2টা স্লাইস দিলে হয়ে যাবে। এখানে আমি একটু মিডল সাইজের চামচ দিয়ে 1 চামচের মতো আদা, 1 চামচের মতো রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি একটু দিয়ে দিব টমেটো কেচাপ, মানে এটা আপনারা যেরকম পরিমাণ চান সেরকম দিয়ে দিবেন। তো আমি এখানে প্রায় 2 চামচ দিয়ে দিয়েছি। তারপরে 2 চামচের মতো পরিমাণ করে এখানে আমি এখন সয়া সসও দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে যাব 1 চামচের মতো এখানে আমি গোলমরিচের গুঁড়া, এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন। তারপরে এখানে আমি 5 টাকা যে ম্যাজিক মশলা থাকে সেটাও এখানে দিয়ে দিচ্ছি। মানে আমি নিজের মতো করে এটা পুরোপুরি মেক করছি, তাই এখানে কিন্তু মানে সিপি স্টাইলে যে চিকেন মোমোটা বানিয়ে থাকে এর থেকেও বেশি আমি জিনিস দিয়ে দিচ্ছি। দিয়ে দিব অল্প করে লবণ, বেশি লবণ দেওয়া যাবে না কারণ অলরেডি সয়া সস এবং ম্যাজিক মশলাতে কিন্তু লবণ ছিল। তো পরে আমি এখানে লেবুর রসটা দেওয়ার পর এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ ময়দা, আপনারা চাইলে আটাও দিতে পারবেন। আমার ব্লেন্ডারও অনেক জিনিস একসাথে হয়ে গিয়েছিল, তখন আমি আর এটা আটাটা দেইনি, তো ময়দাটা দিইনি। তো এখন ভালো করে এটাকে আমার মিশিয়ে নিতে হবে। তো ব্যাস, এই তো এরকম হয়ে গিয়েছে, অনেক সফট হয়েছে। যাদের বেশি মনে হবে সফট হয়ে গিয়েছে তারা চাইলে আরেকটু ময়দা বা একটু পাউরুটি দিয়ে দিতে পারেন। তারপর একটু হালকা হাতে তেল লাগিয়ে ভালো করে এভাবে গোল করে নেবেন। 2 হাত দিয়ে করতে পারেন, আমি 1 হাত দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। তা আমার এখানে এই উপকরণগুলো মানে যতটুকু ছিল এগুলো দিয়ে প্রায় 40টার মতো হয়ে গিয়েছিল। তো ব্যাস, এই তো এখন হয়ে গিয়েছে। পরে এখানে আমি একটা পাতিলের মধ্যে গরম পানি হতে দিয়ে দিয়েছি। আমি আগে একটা ট্রাই করে দেখছিলাম যে হয়েছে কিনা। তো পরে যখন পানিগুলো প্রায় গরম হয়ে গিয়েছে তখন আমি গোল করে রাখা চিকেন বলগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম। আস্তে আস্তে দিতে হবে না, যেন আবার না ভেঙে যায়। এখন হালকা হালকা আমি একটু নেড়ে দিচ্ছিলাম। তো পরে আপনার একটু মানে খেয়াল করবেন যখন এগুলো হয়ে যাবে তখন কিন্তু যে চিকেন বলগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে করে এগুলো উপরে হয়ে যাবে। 5 থেকে 6 মিনিটই জাস্ট আপনারা রাখবেন। এই তো ব্যাস, দেখুন আমার হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে এগুলোকে তুলে নিয়ে নিব। তো এই তো চাইলে এভাবেও কিন্তু আপনার ফ্রোজেন হিসেবে ফ্রিজে রেখে দিতে পারেন। ভালো করে রেখে দিলে অনেক দিন খাওয়া যাবে। বের করে জাস্ট আপনারা তেলে দিয়ে খাবেন। তো আমি জাস্ট এখন কয়েকটা আপনাদেরকে তেলে দিয়ে দেখাচ্ছি। তো এগুলো ডুবো তেলে ভাজতে হবে, তাই এখানে আমি এটা কড়াই নিয়ে এটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে বাকিগুলো দিয়ে দিচ্ছি। আর আঁচটা কমিয়ে রাখতে হবে, কারণ বেশি আঁচে রাখলে কিন্তু ইজিলি এগুলো লাল হয়ে যাবে। আর আস্তে আস্তে নাড়তে হবে, কারণ অলরেডি নিচে দিয়ে একটু লেগে যায়। হয়তোবা ক্যামেরার আলোর জন্য আমি আপনাদেরকে ভালো করে বুঝাতে পারছি না। এগুলো আপনারা হালকা একটু সাদা থাকতে থাকতে নামিয়ে নেবেন, মানে বেশি লাল করা যাবে না। আমি হয়তোবা ক্যামেরাতে বেশি লাল মনে হচ্ছে, তো আমি জাস্ট আপনাকে একটু ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তারপরে জাস্ট আপনার সস দিয়ে পরিবেশন করবেন। আশা করি সবার কাছে আমার চিকেন বলটা অনেক ভালো লাগবে।